আসসালামাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি একটা ব্লেন্ডার সম্পর্কে আপনাদের কিছু জিনিস শেয়ার করি। সেটা হচ্ছে, দেখেন, এটা হচ্ছে একটা মোটর। এই মোটরটার প্রবলেম আছে, সেটা হচ্ছে ফায়ার করে। ফায়ার করলে মানে মোটরটা খারাপ, এক কথায় ফায়ার করে। আর লাইন দিলে ফায়ার করে। ওই যে ওখানে কালো হয়ে গেছে, ওই যে ভিতরে সাইডে ওই যে পুড়ে গেছে। এখন ফায়ার বলতে এই যে রুটার যে ভিতরে আছে ওইটা শর্ট হয়ে গেছে, যে কোনো এক তার। তো আমি এটা চেঞ্জ করছি। চেঞ্জ করার পরে নতুন একটা লাগাইছি। অনেকজনই আছে কি, আমার অনেক ভাইরই আছে যে বলে, ভাই মোটরের কানেকশনটা আমি কীভাবে দেবো? নতুন মোটর যখন সেট করে বসাইছি খুলে, কিন্তু মোটর কানেকশন আমি কীভাবে দেবো, আমি সেটা আপনার সাথে শেয়ার করি। দেখেন আমি সবগুলো তার খুলছি। তো এখানে দেখেন মোটরের তার আছে। মোটরের যে তার আছে এটা হলো চারটে। মোটরের যে কানেকশন তার আছে চারটে। তো এখানে চারটের মধ্যে আছে কালো, সাদা, হলুদ, লাল, এবং আপনার অন্য কালারও থাকতে পারে, কিন্তু বেশিরভাগ এই কালারগুলোই থাকে আমাদের মোটরে। তো আমি এই কালোটা লাগাইছি, এটা হচ্ছে মোটরের মেন লাইন লাগাইছি। দেখেন এই যে এসি কটের যে মেন লাইন আছে, কালোটা লালটা এখানে লাগাই দিছি, কালোটা এখানে চলে গেছে, মোটরে গেছে একটা লাগাই দিছি। আর বাকি থাকলো আপনার তিনটে। তিনটে কোথায় কোথায় লাগাবেন আমি সেটাও শেয়ার করতেছি। আর এই একটা আছে মেন লাইনের, এটা হচ্ছে মেন লাইন চারটে। তো আমার সুইচে গাঁট আছে 1 2 3 4 5টা। পাঁচটাও থাকতে পারে, চারটেও থাকতে পারে। তো পাঁচটা থাকলে কীভাবে লাগাবেন, চারটে থাকলে কীভাবে লাগাবেন সেটা আমি দেখে দিতেছি। ধরেন এখানে আমার এটা হচ্ছে মেন লাইন, এটা একটা গেছে মেন লাইন মোটরে এদিক দিয়ে সার্কিট ব্রেকার হয়ে আপনার অটো সার্কিট হয়ে, আর একটা হচ্ছে মেন লাইন, সেটা সুইচে কন্ট্রোলিংয়ে যাবে। যেমন সুইচের কোন জায়গায় এই দেখেন এখানে লেখা আছে একবারে যে জিরোর উপরে গ্রাউন্ড। এখানে মেন লাইনের একটা তার, এসি কটের তার এখানে দিতে হবে। এই জিনিসটা সব সব সুইচেই থাকবে, মেন যে ইয়ে আছে সুইচের সাথেই উপরে। আর এই যে এখানে তিনটাও থাকতে পারে, চারটেও থাকতে পারে, এটা আমার চারটে আছে। তো এখানে আমার আছে তিনটে তার। তো আমি এখানে সুইচের গাঁট আছে চারটে। যদি আমি তিনটা লাগাই, একটা বাকি থাকে, তারপরে একটা যদি না হয়, তাহলে পুশ যে বাটনটা আছে, পুশ বাটনটা কাজ করবে না। আমি সেটাও দেখে দিচ্ছি যে পুশ বাটন কাজ করার জন্য কী করবেন। প্রথমে নিলাম লালটা দিতে হবে কয় নম্বরে? 3 নম্বরে। এখানে আমার এই যে 3, এখানে 3। লালটা হচ্ছে বেশি, মানে হাই পাওয়ার। লালটা হচ্ছে হাই পাওয়ার। লালে 3-এ দিলে ফুল ঘুরবে, ফুল স্পিডে। এরপরে দিতে হবে আপনার হলুদ, একটু কম, মিডিয়াম। মিডিয়াম 2 নম্বরে দিলাম। এরপরে সাদা হচ্ছে একবার লো, মানে প্রথম স্টার্টে দিলে একে দিলেই সাদাই কাজ করবে, লো লাগালাম। বাকি থাকে একটা, এটা হচ্ছে কি বাটন? এটা হচ্ছে সাইডে পুশ বাটন। এই যে পুশ বাটন আছে, সরি, এই যে পুশ বাটন আছে, পুশ বাটনের ইয়াটা হচ্ছে 4 নম্বরটা। তিনটা তো লাগাই ফেলছি, এখন স্টার দিলে তিনটা কাজ করবে, কিন্তু পুশ বাটন কাজ করবে না। এখন পুশ বাটনের কাজ করার জন্য কী করতে হবে? এই যে 1 নম্বরের থেকে জিরোতে একটা তার এখান থেকে শর্ট করে দিতে হবে, এখানে লাগাই দিতে হবে। 1 নম্বর থেকে সাদার যে 1 নম্বর থেকে জিরোতে একটা তার এখানে মাঝখানে লাগাই দিবেন। কতটা আছে এখানে, কত মোটর আছে এখানে, আবার এক্সট্রা একটা তার কোম্পানি বাইর করে দিচ্ছে, এখান থেকে যায় এখানে এক্সট্রা থাকে, যেটা 4 সুইচে লাগান যাবো, 3 সুইচে লাগান যাবো। যেহেতু এটা নাই, তাই সেক্ষেত্রে আমি কী করছি, এখান থেকে আমি একটা তার এখানটাই না দিছি। এখন আমার কিন্তু 4টাই সুইচে এখানে লাগছে। মেন লাইন দিছি একবার গ্রাউন্ড ইয়াতে, মেন কমন লাইনে, আর বাদ বাকি কন্ট্রোলিং, যেমন 3 4 3 2 1 কন্ট্রোলিং। এগুলো মানে একে দিলে একটু, 2-এ দিলে আর টু, 3-এ দিলে ফুল। আর এখানে মেন লাইনটা গেছে, এই যে মোটরের যে কালো একটা সিঙ্গেল তার, এটা হলো একবারে মেন লাইন। আর এখানে মেন লাইন হচ্ছে রেড কালারের কন্ট্রোলিং। আমি এবার সেট আপ করে আমি আপনাদের একটু লাইনে দিয়ে দেখাইতেছি যে কীভাবে, কতটুকু স্পিডে, কতটুকু কীভাবে ঘুরে। এরপরে ফিটিং করার পরে আমি দেখেন টোটাল ফিটিং করে নিছি। এবার আমি দেখাই, দেখেন এটা হলো পুশ বাটন। আমি যদি ওই তারটা শর্ট না করে দিতাম, তাহলে এই পুশ বাটন কাজ করতো না। আমি যদি তারটা শর্ট না করে দিতাম, এই পুশ বাটন কাজ করতো না। আর এখন কিন্তু পুশ বাটন কাজ করতেছে, পুশ বাটন কাজ করতেছে। আর দেখেন এই 1 2 3, মানে এখন কিন্তু রেগুলেটিং কাজ করে, 1 2 3 সবগুলো কাজ করে। আর ওই যে আমি যদি ওই লালটা 3-এ বা 1-এ লাগাইতাম, তাহলে কিন্তু স্পিড কম হইতো। আর যেহেতু এই দেখেন আস্তে আস্তে স্পিড বাড়বে।